ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী, আর বাবলুদা এখনো ঘুমোচ্ছে, আর বাড়ির সবাই গেছে আলু ভাঙতে। তো আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। তো চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে দেখতে দেখো আলু ভাঙাও শুরু হয়ে গেল। অনেকেই দেখতে চেয়েছিলে যে আলুর গাছের কি খবর। আই দেখো মাঠে সবাই এখন আলু ভাঙছে, দেখো আর ওইখানে মারাও ভাঙছে। ওই দেখো এই যে হলুদ কালারের শাড়ি পরে আছে ওটা হচ্ছে আমার শাশুড়। এখানে সবাই আলু ভাঙছে। এইটাই মানে এই মাঠে এটা প্রথম আলু ভাঙা হচ্ছে। বাপরে কত হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আলু গাছ মোটামুটি পেকে গেছে। এই যে ওইখানেও মানে ওইগুলো যাদের ঘরে দিয়েছিল তারা ভেঙে নিয়েছে, আর এইগুলো সব এখন চাষিদের ভাঙা চলছে মোটামুটি। ওই মাঠেও একটা ভাঙা চলছে, ওই দেখো ওই মাঠে। শনিবার তো চলো, কাজ বাজ অনেক আছে আজকে। আজকে বড়মশাই বলেছে যে বাড়িতে নিরামিষ রান্না করতে হবে। জানো কদিন যে আমাদের কি যাচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, এত ভাড়া যাচ্ছে আমার সাথে। সেটা তোমাদের সাথে আমি শিবরাত্রির দিনকে ভিডিওটাই শেয়ার করেছিলাম। প্রচুরই মানে আমার কি বলবো, মানে এতটাই এরকম কেন হলো বুঝতে পারলাম না, যে কি ভগবান কিসের ইঙ্গিত দিচ্ছে তাও জানি না। তবে বড় সড়ো কিছু একটা বিপদ আমার সাথে হতে পারতো সেদিনকে, গ্যাসটা যা হয়েছিল। মানে নন্দিনী দি আজকে তোমাদের সাথে হয়তো এরকম ব্লগ শেয়ার করতো না, ভিডিও দেখতে পেতে না, যা ঘটনা আমার সাথে ঘটেছিল। যাই হোক চলো, আজকে শনিবারটা বড়মশাই বলছে যে পালনই করো। অনেকদিন হয়ে গেল আমাদের মানে সোমবার, বৃহস্পতিবার, শনিবার এগুলো আগে খুব পালনই করা হতো, কিন্তু এখন অতটার পালনই করা হয় না। যার জন্য হয়তো বা এরকম হচ্ছে, বলে না সেই যেমনই হোক হিন্দু বাড়িতে একটা এমনই নিয়ম, তোমার নিয়ম মেনে চলতে হয়। মানে নিয়ম যদি ঠিকঠাক ভাবে মানা যায় না, তাহলে সমস্ত কিছুটাই ঠিকঠাক থাকে। কিন্তু আমাদের আর বলো না, মাছ মাংস ছাড়া কেউ ভাত খাবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। সকাল সকাল স্নান করি, আমি এখন সকাল সকাল স্নান করি। তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি। আর ফুলগুলো দেখো, ভিডিও শুরু করি কিন্তু আমি ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছি, কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। ওয়াও দেখো। ঠিক আছে চলো, বাকি পরে শেয়ার করতে থাকছি। আমি আগে তাড়াতাড়ি করে কাজ বাজ করে নি। আজকে মানে নিরামিষ যেহেতু, সব ধুয়ে ধায়ে মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে সুন্দরভাবে পালনই করবো। ছাগলগুলো আমাকে দেখে কেমন চেঁচাচ্ছে, ছাগলও কিরম যেন হচ্ছে, যেন বড় হচ্ছে আর একটা একটা করে চলে যাচ্ছে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी न हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया, बिन मांगे भक्तों को सब है दिया। तो आओ प्रभु को पाज से सजाए, देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए। চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে হনুমান চালিসাটাও পড়ে নিলাম, সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল স্নান করে। এখন আমি কিছু খাওয়া দাওয়া করিনি, চলো এবার খাওয়া দাওয়া করিনি। বড়মশাই আলু সিদ্ধ করেছে, বললাম যে একটু আলু সিদ্ধ করো,
আমি স্নান টান করে পুজোটা দিয়ে তো এই কটা দিন সত্যি খুব খারাপ সময় গেল আমাদের। তো এইখানে এই যে এই গ্যাসটার জন্যই আমার মৃত্যু একদম লেখা ছিল। চলো আলুটা সিদ্ধ করেছে দেখো, জল থেকে সরাইনি। নতুন গ্যাস নিয়ে এসেছিল তো, সিলিন্ডারটা শেষ হয়ে গেছিল। গ্যাসটা নিয়ে আসার পরে আমি লাগাতে গিয়েছিলাম, আর এইটাই রেগুলেটরটা পুরো একদম এতটা হাইটে উঠে গেছিল, এতটা হাইট। আমার চুল টুল সব উড়ে গিয়েছিল, ভাগ্যিস ও বাড়িতে ছিল, নাহলে সেদিন কি হতো বলো, বিশাল বড় হয়ে গেছে। তুলে নাও। আর সেদিনকে ওইদিকেও রাতুলের মা রান্না করছে, আর আমি পুজো দিয়ে বেরিয়েছি, ধূপও ধরানো আছে, আর ওপরেও দিদি পুজো দিচ্ছে, ধূপ ধরাচ্ছে। মানে গ্যাস লিক করলে কিরকম সমস্যা হয় বলো, মানে বিপদটা কেমন আসে, সেরকম কিছুই। তাই আমি ভাবছি যে হঠাৎ করে কি হয়তো কিছু একটা ভুল হয়েছিল, যার জন্য মানে ভগবান আমার মানে দেখিয়ে দিল, সাবধান করে দিল। মানে বিপদটা একটা ছিলই বড় সড়ো, মানে আগের থেকেই ভগবান আমাকে সাবধান করে দিল যে খুব সাবধানে তুমি পা ফেলো, তোমার বিপদ পায়ে পাই আসে। সত্যি করেই পায়ে পায়ে আমার বিপদ ছিল। তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করি, রান্না বান্না চাপাই। আমরাও নিরামিষ খাবো বলে, মাও আমাদের সাথে আজকে নিরামিষ খাবে বলেছে, যে আমি তোমাদের কাছে খাবো, নিরামিষ করবে তোমরা, ওরা যা খাবে খাবে, আমিও পালবো। যেহেতু আজকে শনিবারটা পালনই করা হয় ওর কারণে, তো অনেক দিনই হয়ে গেল করা হয়নি। তো এবার ওর কারণে করা হয় যেহেতু, সেটা আবার মায়ের সন্তান, মাকে তো করতেই হবে। ওর জন্য মা বলেছে আমিও করবো, আমরা 3 জনে বাড়িতে আজকে নিরামিষ খাবো, মানে আজকে দিনটা পালনই করবো, কোনো রকম ভাবে আমরা আমিষ খাবো না। ঠিক আছে চলো, বাকি পরে আবার শেয়ার করছি। প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি, বেলাটা অনেকটা হয়েছে, তারপরে কথা বলছি। এই যে অনলাইন থেকে দেখো বাসন্তী পুজোর জন্য এখন থেকেই সব শপিং করছে। এই দেখো কত সুন্দর লকেটটা, দেখো এই যে একটা, এটা সত্যি করেই ভালো লাগছে, পুরো সেই যেন মনে হচ্ছে গোল্ডের না, সোনার সোনার লাগছে। আর আমাকেও একটা দিয়েছে, এই দেখো, মানে 4টে ও 150 টাকায় অর্ডার করেছে। কিসে থেকে? ফ্লিপকার্ট থেকে 4টায়। দেখো আমার সোনার চেনটার সাথে এইটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, যেন মনে হচ্ছে একসাথেই 3টে হরবি। দেখো আর একটা আছে, দেখেন 8টাই 150 টাকা দাম নিয়েছে। ও 2টো নিচ্ছে, ও এইটা নিয়েছে, এই যে এইটা নিয়েছে, আর এইটা নিয়েছে, এইটাও নিয়েছে, দিদিকে দিয়েছে, আর এটা আমাকে দিয়েছে। ভালো লাগছে তাই না? এরকম সোনার হলে ভালো লাগে। আমি সে আশিকি জুয়েলার্সে দেখে এসেছিলাম, কি সুন্দর, মানে এইখানটা একটা বলছিল, আর এরকম মানে লম্বা করে ঝুলছিল, কি সুন্দর লাগছিল, মানে কতটা বেশ ওয়েট ছিল। ওই তোমার তখনকার হিসেবে 60 না 59 এরকম বলেছিল, মানে ভালো দারুণ লাগছিল, কিন্তু এটা করার মতন এখন সময় হয়নি। একটা আশিকি জুয়েলার্স এরকম দেখেছিলাম, হলদিহাট, এত সুন্দর লাগছে, সোনার প্রায় 1 ভরি মতো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ওজনও করালাম, মানে তখনকার হিসাবে 60 না 59 এরকম দাম বলছিল। এখন আর ওটা হবে 80-83। আমার একটা শখ আছে, ওই যে গলায় সে এখন উঠেছে না, এগুলো কি বলে বলুন, আমার শখ আছে ওই চোকার গুলো এখন উঠেছে না, ওইগুলো এখন সবাই পড়ছে, ওই চোকারের শখ আছে একটা। আমি আমার বরকে বলেছি করে দেবে, বলেছে যে হ্যাঁ ঠিক আছে করে দেবো, সব করে দেবো। ওই চোকার আর একটা আংটির শখ আছে, আপাতত এই দুটোই শখ আছে, মানে করবো। আমি ওকে বলেছি, বলছে আমি যা কাজ করছি আমার সংসার চালাতেই চলে যাচ্ছে, আর তোমার চোকার পরে না, সোনার আংটি পরে না। সোনার আংটি খুব শখ আছে একটা, যে করবো। আমার পলার ছিল, পলার আংটিগুলো এই যখন শাখা নিলাম তখন দিয়ে দিয়েছিলাম, মানে এমনি একটা আংটি ফেটে গিয়েছিল এই জানালাগুলোই লেগে, তো দিয়ে দিয়েছিলাম। আমার 2টো পলার আংটি ছিল, যেগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন আর নেই গো, ওই একটা আংটির শখ হচ্ছে। ওটা একটা বন্ধুকে করেও আনতে বলেছিলাম, ওই যে পিন্টু ভাইকে, কিন্তু এখন পয়সা করি একটু শর্ট আছে, ওর জন্য করবো না। ওই চোকার এই 2টা অবশ্যই করে নেবো, মানে সবাই পড়ছে এখন। চোকারটা খুব একটা বেশি দাম নেয় না, কিন্তু এখন সোনার দাম হিসেবে ওটা ভালোই পড়ে যাবে। চলো, এই যে আমার রান্না হচ্ছে, আমি রান্না করছি, আর ও নিয়ে এলো বলে ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। ভালো লাগছে, অনলাইন থেকে অর্ডার করেছে। ওগুলো ওরকম সোনার হলে ভালো লাগে। সোনারগুলো একটু, এখন আর সোনায় হাত দেওয়া যাবে না, সোনার যা দাম হয়ে গেছে এখন, 90,000 ভরি। বাপরে, ছেলের বউকে মারলে মানে সোনার জিনিস দিতে হবে না, আর মেয়েদের বিয়ে হলে বাবা মাকে সোনা দিতে হবে না, যা সোনার দাম। 3টে বাজে, এখনো খাওয়া দাওয়ার কোনো ছিল নেই। তুমি ঘরে থাকলে আমার খাওয়া দাওয়াটাই নষ্ট হয়ে যায়। এসো, লোকে ঝগড়া শুনতে হবে না, কারা ঝগড়া করছে পাশের বাড়িতে, ঝগড়া শুনতে যাচ্ছে। বরের মন খারাপ হয়ে গেছে, 2025-এ এসে আমার বর খ্যাপা হয়ে গেছে।
25 সালে এসে পাগল হয়ে গেছে, ভাত খেতে ডাকছে, এখনো ভাত খেতে আসছে না, লোকের ঝগড়া শুনছে। হ্যাঁ, ওকে মেরে ঘর থেকে তাড়াতে হবে। সেই থেকে স্কুল সার্টিফিকেট এই জন্ম সার্টিফিকেট করে এখন আবার ঝগড়া শুনতে চলে যাচ্ছে। খাবে তো এসে, না খাবে তো আমি খেয়ে নেব। অত ধার ধারতে পারবো না। বরের এখন মন খারাপ হয়ে গেছে জানো, সেই কবে মা আগের যুগে কেমন ছিল বলো তো, সব মানে সেই জন্ম সার্টিফিকেট অত কেউ তুলতো না, আগে হসপিটালে ভর্তি করতো না, বাড়িতেই বেশিরভাগ বাচ্চা কাচ্চা হতো। এখন ওর দরকার পড়েছে জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এগুলো সব লাগবে। স্কুল সার্টিফিকেটের নামের টাইটেল গন্ডগোল করা আছে, সেই নিয়েই পড়েছিল, এখনো খুঁজে পেলো না, তার জন্য 3টে বাজতে চলে, এখনো ভাত খাওয়া হয়নি। 2:30টা বেজে পার হয়ে যাবে, 3:45 কাজে। কখন ভাতটা খাওয়া, মন খারাপ করে তো লাভ নেই, কি আর করা যাবে। আগের যুগের মানুষ, তার আগে মায়েরা অনেক বলে কষ্ট গেছে, বাড়িটা একটা ছিল না, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করে করে বেচারি কাগজপত্র রাখতে পারেনি। আর এখন চেঁচাচ্ছি বলছে রাখাটা দরকার ছিল দায়িত্ব, এখন এবার কি হবে। এই নিয়ে সেই থেকে পড়েছিল সবাই, যে এখন এই খেতে বসেছি তাও দেখো না, পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, ঝগড়া শুনতে আছে। লোকেদের ঝগড়া শুনতে কিন্তু ভালোই লাগে, বলো কি সুন্দর। আমার তো কি ভালো লাগে, মারপিটটা বেশি ভালো লাগে। মারপিট হবে বেশ, দেখবো কি সুন্দর ছাড়াছাড়ি করবে সব। এসো, শুধু তোমাকে কপি চচ্চড়ি ভাত দেবো, তুমি কিচ্ছু আনুনি আজকে, কিছুই আনিনি, শুধু কপি চচ্চড়ি। দেখো নিরামিষ খাবে বলেছে বলে সবজিওয়ালা পালিয়েছে, সবজিওয়ালা ছিল না, শুধু কপি দিয়ে আমার ভাত খাওয়া যাবে না। নিরামিষ হলে বেশ করতে হবে, তবে কি হয়েছে। তুমি ওইখান থেকে এতটা চলে এলে এখন একটা আলু পাওনি, আর তুমি যা ছোট ছোট করে মারছো আলু দাগ হয়ে যাবে, দাগি হয়ে যাবে। একটু বড় করে মেরে খালি মাটিটাকে উল্টানো বাস, অত ছোট। হ্যাঁ, দূর থেকে মারো, দেখো কতটা জায়গা হচ্ছে। আর তুমি যা করে মারছিলে যেন তিল কুড়োচ্ছ। 1-2 ঘন্টা থাকলে 5 কিলো আলু হবে। ঝুড়ি এনে কি হবে, বস্তা আনছি, সন্ধ্যা পর্যন্ত খুঁড়বো, দিয়ে পাশের গুলো থেকে হালকা করে হুটকে নেবো। মাম ছুটে একবার ছুটে আসো, ছুটে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কুল দেবো, মাম দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে খাবে, কে খাবে, কে খাবে, তাড়াতাড়ি ছুটে ছুটে ছুটে। ধর ধর ধর, আমাকে ধর, আমাকে ধরলি কুল দেবো, ধর 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 ভাই ধর। দিচ্ছে না দিদি, দিচ্ছে না, দিচ্ছে না দিদি, দিচ্ছে না। না ওঠ, নাপ দাও, নাপ, ওঠ, হচ্ছে না, না ধর ধর ধর, ওঠ, হচ্ছে না, এই যা 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 যা। কুল খাবে বলে দেখো ছুটে এসে যেখান থেকে কুল নেবে বলে, নে 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 নে, আমাকে ধরো ধরো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, কুল নেই, ছাড়ো, কাপড় ছাড়ো, এই ছেলে কাপড়। চুমু দে, একটা চুমু, ভালো করে ভালো করে তাহলে দেবো, আগে একটা ভালো করে চুমু দে। আমার একটা কত বড় পার্সেল এসেছে, দেখো পার্সেলটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না। পার্সেল ওরা দিচ্ছে, আর একটা বউ চেপে আছে, মানে বলছে যে আমি যাবো এদিকে, আমাকে একটু নিয়ে যাবে। ওর সাথে সাথে বউটা আর কি গেছে, ওটা কি ভালো। আবার কি বলছে জানেন, ও মা একটা বউ যাচ্ছে, কি বলছে জানেন, বলছে তোমাদের বাড়ি কোনটা। আমি বলছি ওই তো ভেতর দিকে দিয়ে, ওই যে দিতে এসেছে ওই দাদাটা বলছে ওই তো ওই ভেতর দিকে। আমি বলছি ওইখান দিয়ে যাবেন তো দেখতে, আমি 2তলা বাড়িটা। বলছে বউটাকে দেখে কি ভালো লাগছে, কাদের বাড়ির বউ, ওই যদি জিজ্ঞাসা হাসছি, আর ওই দাদাটাও হাসছে। বলছে আজকাল রাস্তার বইয়েরা অচেনা লোকেরাও বলছে বউটা কি দেখতে ভালো, তাই জন্য। আর আমি এত হাসছি, আমি চমাগো। বলছে কথাগুলো শুনছি তো, বলছে বলছে না কথাগুলো শুনছি তো, শুনে মনে হচ্ছে যে কাদের বাড়ির বউ। আমাকে দেখ,
গ্লাস কিনি না এই নাকি লেখা আছে। তাহলে তুই এবার আয়নাটা লাগিয়ে ফেল। হ্যাঁ, মুছবি কি করে? জানালা মোছা যাবে। মুছবি তো? ওর ঘরের কাঁচটা ভাঙা, বন্ধুরা ওকে কমেন্ট করে বলো যেন কাঁচটা তাড়াতাড়ি লাগিয়ে নেয়, তবে কি ও মুছতে পারবে ভালো করে। কি সুন্দর গন্ধ দেয়। ভগবান এটা তোকে ইঙ্গিত দিল কাঁচটা লাগানোর জন্য। এটা আমাকে রিভিউ দিতে হবে। এটা আজকে এসেছে। তুই কি আমার গায়ে রিভিউ দিতে নাকি? সেটাই বলছি। জিনিসটা দেখা আর 500 টাকা। আর একটু উঠবে। যাই হোক, এতটা ঠিক বড় তাহলে ভাববোই তো, যখনই পার্সেল দিতে আসে সত্যি অবাক হয়ে যায় যে এত বড় বড় ইয়ে কি দিচ্ছে এত বড় ইয়ের মধ্যে। একবার সেই অর্ডার দিয়েছিল তেল, সেই তেলটা, যে তেলটা রিভিউ দিয়েছিলাম একবার, ওরে বাপরে এরকম পেটির মধ্যে দিয়ে পাঠিয়েছে, তার মধ্যে আবার এরকম একটা বাক্স আছে, ওর ভিতরে আবার খোলা ছিল। বন্ধুরা শাক তুলতে এসে এরা কেমন ঝগড়া করছে দেখো, বলছে ভগবান দিয়েছে পালং শাক। শোন একটা গল্প বলি। ছোটবেলায় মা এই আলু চালতে গেছে, মানে এই আলুর টাইমে, হ্যাঁ, আর ওরা মায়ের একটা মাসি আর ছোট মাসি দেখিনি, ভাদু দিদা। ওই দিদা তখন ছোট ছোট, ওরা সমবয়সী তো। এবার আলু চালছে, এমনি চলে চলেই যাচ্ছে মা, আর ওর মাসিটাও আগে আসছে, আর চা দিদি তোমার বলছে এখানে খবলে দিচ্ছিলাম। আমার দিদি, আমার দিদি, আমার বোনেরও, আমার বোনের গালের এইখানটা আমার দিদি না কে ওইখানে, ওরা সেই ওই স্টেশনের ওইখানটায় ওরকম আলু ভাঙতে গেছিল বিকালবেলায় কোদাল নিয়ে, আর আমার বোন পেছনে চলে এসছে দেখেনি তা, আর এরা মেরেছে, আর ওর গালটা এইখানটা পুরো উড়ে গেছে, দাগ আছে এখনো। ওকে গাল কাটা করে আমরা কখন রাগিয়েছি। সবাই আলু দেখো ভাঙছে, কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপরে শোন না, আলু কুড়িয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আর আমি ফ্রিতে একবার খালি মাঠে এলাম, আর দাদুটাকে বললাম 1 ঝুড়ি আলু দিয়ে দিল। হ্যাঁ গাইস, ওখান থেকে দাদু কি বলছে গাইস, বলো দাদু, তুমি বলো না, আমি এখানে দেখতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ, হ্যালো, তারপরে আর কি বলো, তুমি এখানে বসে বসে পা দোলাচ্ছ, আর তোমার বউটা এখানে আলু ভাঙতে বসে সেটা দেখতে পাচ্ছ না? আলু কুড়াতে বেরিয়েছে, দেখো কত কষ্ট। সোনাগো একটু গিয়ে করে দেবে কোথায় তারা। এই দাদুটা এত মজা করে, মানে ধারণার বাইরে। আমি 1 ঝুড়ি আলু রেখে দিয়ে ঘরে চলে এলাম, একটা দাদু দিল খাবার জন্য 1 বস্তা। কে ডার্লিং? ঠিক আছে, শাক তোল। লোটে শাক হয়েছে, তারপরে এই শাকগুলো এখন ভালো লাগবে, এই যে শিশোলা, এই যে শাকগুলো কচি কচি আবার নতুন বেরিয়েছে, ভালো করে ধুতে পারলে। মা বলছে জল চলে যাবে, ওদেরকে তাড়াতাড়ি আসতে বলবি। বসে বসে মহারানী মাথা আঁচড়াচ্ছে।